আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকেন যারা সারাক্ষণ আমাদের ব্যক্তিগত জীবন, আয় উপার্জন কিংবা সামাজিক স্থিতি নিয়ে প্রশ্ন করে আমাদের ব্যতিব্যস্ত করে তোলেন। আধ্যাত্মিক গুরু আচার্য প্রশান্ত অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়েছেন কিভাবে এই ধরনের মানুষরা আমাদের অজান্তেই আমাদের জীবনকে নরক বানিয়ে তোলে। প্রকৃত স্বর্গ বা নরক মৃত্যুর পরের কোনো বিষয় নয়, বরং আমরা কাদের সাথে মেলামেশা করছি এবং আমাদের চিন্তা ভাবনা কেমন তার উপর ভিত্তি করেই আমরা ইহকালেই স্বর্গ বা নরকের অভিজ্ঞতা পাই। ক্ষতিকর মানুষ চেনার উপায় এবং তাদের থেকে দূরে থেকে কিভাবে নিজের মানসিক শান্তি বজায় রাখা যায় সেই গুরুত্বপূর্ণ জীবনবোধই এখানে তুলে ধরা হয়েছে। ক্ষতিকর মানুষদের চেনার উপায়। যে ব্যক্তির আপনার সাথে সম্পর্কের ভিত্তি শুধুমাত্র এই বিষয়গুলির ওপর দাঁড়িয়ে, আপনি কি খাচ্ছেন বা কি পোশাক পরছেন, আপনি কত টাকা আয় করছেন, আপনি কবে বিয়ে করছেন বা কেন করছেন না, আপনি কবে সন্তান নেবেন, বাড়ি বানাবেন বা গাড়ি কিনবেন, জেনে রাখুন এই ধরনের মানুষ আপনার জীবনের জন্য নরক। তাদের কাছে আপনার সাথে কথা বলার জন্য জাগতিক বিষয় ছাড়া অন্য কোনো গভীর বিষয় নেই। নরক থেকে আসা মানুষদের কোনো বিশেষ পোশাক বা ইউনিফর্ম থাকে না। তাদের কথাবার্তা, আচরণ এবং আগ্রহের বিষয় দেখেই তাদের চিনে নিতে হয়। মৃত্যুর পর আলাদা কোনো নরক নেই। এই ধরনের নিচু মানসিকতার মানুষদের সাথে থাকাই হলো নরক। মানুষ জীবনকালেই এত কষ্ট ভোগ করে ফেলে যে মৃত্যুর পর আর আলাদা শাস্তির প্রয়োজন হয় না। নরক থেকে বেঁচে থাকাই হলো স্বর্গ। নরক এবং স্বর্গের মাঝে অন্য কোনো জায়গা নেই। আপনি যদি নরকতুল্য মানুষদের সঙ্গ ত্যাগ করেন তবে আপনি স্বর্গের পথেই আছেন। শাস্ত্রে বলা হয় সৎসঙ্গ অর্থাৎ ভালো মানুষের সঙ্গ হলো স্বর্গ। কিন্তু আচার্য প্রশান্ত বলছেন, যদি কোনো মহাপুরুষ বা ভালো মানুষের সঙ্গ নাও পান তবে শুধুমাত্র এই নরক পুরুষদের থেকে দূরে থাকাই আপনার জন্য স্বর্গ। কারণ এদের থেকে দূরে থাকলে আপনি নিজের জন্য নিজেই একজন সৎ মানুষ হয়ে উঠবেন। সার কথা হলো, ভালো মানুষ কবে মিলবে সেই অপেক্ষায় বসে না থেকে যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে তাদের সঙ্গ ত্যাগ করাই হলো প্রকৃত মুক্তি।